আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার কলা বাগানে আসছি। এর আগে আপনারা জানেন যে পুরো বাগানের ঘাসগুলো চেঁচে দিছিলাম, এরপরে খাবার দিছিলাম গোড়াতে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও অসংখ্য ঘাস হয়ে আছে, এবং বিশেষ করে যে ঘাসগুলি গাছের গোড়ার দিকে আছে, এই গাছগুলোকে খুব দ্রুত কেটে ফেলতে হবে, নিড়ি দিতে হবে। না হইলে যে গাছের গোড়া যে খাবারটা আছে সেটা ঘাসে অনেকটাই শোষণ করে নিতেছে, সেক্ষেত্রে গাছে অনেকটাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঘাস থেকে আপনারা জানেন কলা বাগানে গাছের অনেক সমস্যা হয়, এবং গাছ থেকে যখন ফলন হয় তখনও যদি ঘাস থাকে সেক্ষেত্রে ফলের ভিতরে অনেকটা এফেক্ট পড়ে। তো আজকে অনেক গরম, প্রচণ্ড রোদের ভিতরে আমি যেখানে পাচন দিয়ে নিড়াইতে পারছি ওখানে নিড়ে দিতেছি, যেখানে হাতে একটু বড় ঘাস সেখানে হাতে দিতেছি, এবং এইভাবে নিড়ি দিয়ে প্রত্যেকটা গোড়াকে পরিষ্কার করে দিব। বেশি গাছ নয়, অল্পই নিড়ি দেওয়ার পরে, এবং মিডিল পয়েন্টে যে গাছগুলি আছে এগুলিকে আমরা আবার সপ্তাহখানিক পরে ইনশাল্লাহ এগুলোকে আবার পুরো জমিতে কূপ দিব, এবং এর পরপরই খাবার দিব। এবং কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি আজকে আমি যে সপ্তাহখানিক তাপ প্রদাহের কারণে, অনেকটাই তাপ রোদের কারণে কিছু গাছের যে কুড়িগুলো বেরিয়েছে, পাতাগুলো, নতুন পাতাগুলোর মাথাগুলো পুড়ে গেছে, অনেকটাই ঝলসে গেছে। এবং আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা কোনো ভাইরাসের সংক্রমণ হয়েছে, আসলে না, কিছু রোদের কারণে এরকম হয়েছে। তো তারপরে ইনশাল্লাহ আমরা কীটনাশক ব্যবহার করব 2-1 ভিতরেই, অবশ্যই সেটা রোদের পরে বিকালে, সন্ধ্যের আগে আগ মুহূর্তে, কারণ গরম, প্রচুর গরম। তো এই জন্য নিড়িটাকে শেষ করে, কলা বাগান নিড়ি শেষ করে আবার যাব আমরা আমাদের আদা এবং হলুদের প্রজেক্ট, যেখানে সময় না দেওয়ার কারণে অসংখ্য ঘাস হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখাবো, অবশ্য কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। এবং ওইখান থেকে আমরা যে আদা হলুদ আমরা চাষ করি, এবং ওইখান থেকে আমাদের মোটামুটি আমাদের বাৎসরিক খাওয়া দাওয়া হয়ে যায়, এবং এর পাশাপাশি ওইখান থেকে আমরা অনেকটা সেলও করতে পারি, বিক্রিও করতে পারি। আসলে গ্রামে জমি থাকলে আপনি যদি একটু কষ্ট করে যদি একটু চাষবাস করেন, সেক্ষেত্রে নিজের চাহিদা মিটিয়েও আপনি বাজারে সেল করতে পারবেন, এবং এক্সট্রা খরচ লাগবে না, আপনাকে কিনে খেতে হবে না। তো এই যে এখন যাচ্ছি সেই আদা বাগান, আদা এবং হলুদের প্রজেক্টে। এই যে চলে আসছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে ঘাস, ভিতরে জঙ্গল ঘাস হয়ে রয়েছে। আসলে সময়ের অভাবে এখানে আগাছাগুলো পরিষ্কার করা হয় নাই। তো আজকে ইনশাল্লাহ আগাছাগুলোকে পরিষ্কার করে দেব। হয়তোবা আজকে পারবো না, 2-3 দিন সময় লাগবে, হয়তোবা 4-5 দিন। তো প্রতিদিন অল্প অল্প করে নিড়ি দিয়ে শেষ করে দিব। তো আল্লাহর রহমতে ফলন অনেক ভালো হয়েছে, এবং এই জমিটা অনেকটাই ছায়াযুক্ত জায়গা হওয়ার কারণে এখানে আল্লাহর রহমতে খুব ভালো হলুদ এবং আদা ফলন হয়। আপনারা জানেন আদা এবং হলুদ ছায়াযুক্ত জায়গায়ও চাষ করা যায়, বস্তায়ও চাষ করা যায়। আমি বস্তায়ও করেছি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।